বনের এক কোণে ছিল ছোট্ট এক গ্রাম, যেখানে থাকত বোকা শিয়াল। সে খুবই কৌতূহলী, কিন্তু বুদ্ধিতে কিছুটা কম। তার প্রতিবেশী ছিল ভয়ঙ্কর বাঘ মামা, যার গর্জনে পুরো বন কেঁপে উঠত। আর এক কোণে থাকত চালাক ছাগল, যার চতুরতা ও বুদ্ধিমত্তা ছিল রাজ্যের সবার মুখে মুখে। একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়েছে। সব পশু পাখিরা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। শুধু বোকা শিয়াল একা একা বনের ভেতরে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। তার পেট কুঁকড়ে উঠছে ক্ষুধায়। উফ, আর পাচ্ছি না, একটু খাবার হলে হয়। ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখে এক গুহার সামনে কিছু হাড় পড়ে আছে। শিয়াল ভাবে, আহা, এখানে নিশ্চয় খাবার আছে। কে জানে, হয়তো কোনো পশু রেখে গেছে। সে ধীরে ধীরে গুহার ভেতর ঢুকল, কিন্তু হঠাৎ পেছন থেকে এক বিশাল গর্জন শুনতে পেল। এই গুহা আমার, কে ঢুকলো? ভয়ে শিয়ালের গা কাঁপতে লাগলো। সে ঘুরে দেখে বিশাল আকৃতির বাঘ মামা দাঁড়িয়ে আছে, চোখ লাল, দাঁত বের করা। শিয়াল কাঁদতে কাঁদতে বলল, বাঘ মামা, দয়া করে খেয়ে ফেলবেন না। আমি ভুল করে আপনার গুহায় ঢুকে পড়েছি। আমাকে মাফ করে দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। বাঘ বলল, তাহলে তুই থাক আমার খাবার হিসেবেই। বোকা শিয়াল তখন চিৎকার করে উঠল আর বলল, বাঘ মামা, আমাকে খেয়ে লাভ নেই। আমি খুবই পাতলা, বরং আপনি আমাকে একটি সুযোগ দেন। আমি এখনই বাইরে গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসব। আমার বন্ধু খুবই মোটা, তাজা ও নাদুস নুদুর, খেতে খুব সুস্বাদু হবে। তখন বাঘ একটু ভাবল, আচ্ছা, আধ ঘন্টা সময় দিলাম। যদি কেউ না আসে তবে তুই আমার ডিনার। এরপর শিয়াল ছুটে ছাগলের কাছে গেল। ছাগল তখন একটা পাথরের পাশে বসে সবুজ ঘাস পাতা ছিঁড়ে খাচ্ছিল। শিয়াল ছুটে এসে বলল, প্রিয় ছাগল বন্ধু, তুমি তো খুব চালাক। রাজ্যের সবার মুখে তোমার জ্ঞানের গুণগান শুনি, কিন্তু এবার তোমার সাহায্য দরকার। একটা বাঘ আমাকে খেতে চায়। এরপর শিয়াল সব কথা খুলে বলল। সব কথা শুনে ছাগল মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, দেখি কি করা যায়। এরপর ছাগল গুহার কাছে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, বাঘ মামা, আমি এসেছি। রাজার পাঠানো রাজদূত, আপনি ধরা পড়ে গেছেন। রাজা সৈন্যদল পেছনে আসছে। শুনেছি আপনি রাজকন্যার সিংহাসন চুরি করেছেন। বাঘ মামা এতক্ষণ গুহার ভেতরে বসে খাবারের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ এসব শুনে তার মাথা চক্কর খেতে লাগলো। সে গর্জন করে বলল, কে রাজকন্যা? সিংহাসন? আমি তো কিছু করিনি। তখন ছাগল বলল, কিন্তু রাজার কাছে প্রমাণ আছে। আপনি এই গুহায় লুকিয়ে আছেন। সৈন্যরা আসছে আপনাকে ধরতে। এসব কথা শুনে ভয়ে বাঘ মামা এক এক লাফ দিয়ে গুহা থেকে বেরিয়ে দৌড় দিল বনের গভীরে। আর শিয়াল সবকিছু দেখে অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি এমনটা হবে। এরপর ছাগল হেসে বলল, ভাই, ভয় পেলে চলবে না। মাথা ঠান্ডা রাখলে বাঘের মতো ভয়ঙ্কর শিকারিও পালিয়ে যায়। শিয়াল লজ্জা পেয়ে বলল, তুই না থাকলে আমি বেঁচে থাকতাম না। এখন থেকে আমি শুধু পেটের কথা ভাবব না, মাথার জ্ঞান বুদ্ধি ব্যবহার করব। পরদিন বনের অন্যান্য পশুরা ছাগলের সাহসিকতার কথা শুনে খুব খুশি হলো। সবাই মিলে ছাগলকে বনের বুদ্ধিমান নেতা উপাধি দিল। শিয়ালও এখন ছাগলের কাছ থেকে বুদ্ধি শিখছে। আর বাঘ মামা, সে তখনও বনের ভেতরে দৌড়চ্ছে, রাজার সৈন্য আসবে ভেবে। তো প্রিয় বন্ধুরা, যতই বড় বিপদ আসুক না কেন, সঠিক সময় সঠিক বুদ্ধি ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে বেরিয়ে আসা যায়। তাই আমাদের উচিত সঠিক সময় সঠিক বুদ্ধিকে কাজে লাগানো। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।